40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে। 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে একবার দেখবো বলে। 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে একবার চুম্বন করব বলে। আমি কুমোর পাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে। বেজুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জাহ্নবী, বিজুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ, তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। মধ্যরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন করে বলেছি, আমি তোমাকে কসবায় যেতে দেব না, আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না। মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমায় দিয়ে দিতে পারি। তোমার চুলে যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ, তোমার চোখে যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনোদিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, কারণ ওই দুটো হাতেই আমার জ্বরের সময় তুমি আমাকে জলপট্টি দিয়েছো, ওই দুটো হাতেই তুমি আমার মা, আমার মাতৃরূপেণা সংস্থিতা। আমি মাটি মাখতে মাখতে, নিজেকে গুলে মেশাতে মেশাতে প্রতিদিন তোমায় বানাই। আমার এই আঙুলগুলো যদি না থাকতো তুমিও থাকতে না। আমি আমার 40টা বৈশাখ, 40টা বর্ষা, 40টা ফাল্গুন খরচ করেছি একবার তোমাকে দু চোখ ভরে দেখবো বলে। ওরা যখন তোমাকে লরিতে তুলতে আসে, ভয়ে আমার বুক কাঁপতে থাকে। কোন বাবা পারে তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক পারে তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে পারে তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, আমি শিল্পী হতে চাই না, আমি নাম করতে চাই না। ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়েই থেকে গেলাম। ইতি প্রশান্ত। থ্যাংক ইউ দাদা। রানাদা কি অসাধারণ বাজালেন, রানাদার জন্য একবার জোরে করতালি।